বন্ধুরা, অগ্নিবীর আর্মি পরীক্ষায় পশ্চিমবঙ্গের কিন্তু অনেক ছেলে ফেল করেছে। প্রায় 70 থেকে 80% ফেল করেছে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা। যেখানে কিন্তু বন্ধুরা কোনো কোনো এয়ারোতে, ঠিক আছে, 70 থেকে 80টা পাতার পিডিএফ বেরিয়েছে। আমাদের এয়ারোরগুলো প্রত্যেকটা এয়ারোতে 30টার বেশি কিন্তু পাতা নেই। 25টা 22টা করে পিডিএফের পাতা রয়েছে যেখানে কিন্তু রেজাল্টের। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছো যে দাদা এই নিয়ে কিন্তু কিছু বলো। সেই নিয়ে আমি কিন্তু ফাইনালি তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো, বাস এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। এবং তোমাদের আমি বলে দিচ্ছি, এই যে তোমাদের ভিডিওটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, ঠিক আছে। প্রত্যেকটা এয়ার উত্তরে, ওয়েস্ট বেঙ্গলের যতগুলো এয়ারও আছে প্রত্যেকটা এয়ার উত্তরে তোমাদের কি করতে হবে এবং আমি তোমাদের জন্য কি করছি সেটাও কিন্তু তুমি দেখে নাও। প্রথমে বলে দিই বন্ধুরা, অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, কারণ অনেক প্রার্থী ফেল করেছে, ঠিক আছে। অনেক প্রার্থী ফেল করেছে। কি কারণে ফেল করেছে এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্যটা কি, তোমাদের কাট অফ কত গিয়েছে এবং তোমার স্কোর কার্ড কত। কারণ এই জিনিসটা প্রশ্ন আসছে এই জন্যই, কারণ কিছু কিছু ছেলে 24টা ঠিক করেও পাস করেছে, জিডি ট্রেডম্যান দুটো ক্যাটাগরিতেই। আবার কিছু কিছু ছেলে 40টা প্লাস করেছে, 35টা ঠিক করেছে, তাও তার কিন্তু নাম আসেনি। এইটার মূল তোমাদের কিন্তু কারণটা কি, সেই নিয়েই কিন্তু আমাদের পুরো চর্চাটা। তো এই জন্য তোমাদের কি করতে হবে এবং আমি কি করছি সেটা তোমরা একটু দেখে নাও। আশা করি বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ইউটিউবার আছে যারা আর্মি রিলেটেড ভিডিও বানায়, সবাই কিন্তু আমাদের এই ব্যাপারটাকে একটু সাপোর্ট করবে। আর এটা কিন্তু তোমাদের খুব শীঘ্রই করতে হবে। যেই ডেটটা কিন্তু কিছু কিছু ইউটিউবার দিয়েছে 1 আগস্ট, আমিও তোমাদের ডেটটা দিচ্ছি 1 আগস্ট। এবার কিছু কিছু এয়ারও যারা কিন্তু ভিডিও বানায়, কেউ বলছে বহরমপুর এয়ারও, কেউ বলছে ব্যারাকপুর এয়ারও। আমি তোমাদের একটা কথাই বলবো, আমার এরিয়া পড়ছে কিন্তু কলকাতা এয়ারও, কিন্তু আমি তোমাদের বলবো প্রত্যেকটা এয়ারও, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি, কলকাতা, প্রত্যেকটা এয়ারও একটা ডেটেই কিন্তু তোমাদের যেতে হবে। একটা ডেটের বাইরে কিন্তু তোমাদের গেলে হবে না, কারণ একটা ডেটেই যখন তোমরা সব এয়ারোতে সবাই মিলে যাবে তখনই কিন্তু তোমাদের এই প্রবলেমটার আসল সলিউশন আসবে, তার আগে কিন্তু আসবে না। তো এবার তোমাদের কি করতে হবে আর আমি কি করছি সেটা তোমরা জেনে নাও। তোমাদের আমি কি বলছি, তোমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানের লিঙ্ক, ফার্স্ট কমেন্টে লিঙ্ক। আমি প্রথমে কিন্তু তোমাদের দেখাই হোয়াটসঅ্যাপ গ্রুপ। দেখো, প্রথমে আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা রেডি করেছি। এখানে দেখতে পাচ্ছ এয়ারও কলকাতা রয়েছে রিক্রুটমেন্ট, এয়ারও ব্যারাকপুর রয়েছে, বহরমপুর, শিলিগুড়ি। এই 3টা এয়ারোতে যে এয়ারও প্রার্থী, বাকি আদার্স গ্রুপে কিন্তু জয়েন হওয়ার দরকার নেই। যে এয়ারোর প্রার্থী সেই গ্রুপে তুমি কিন্তু জয়েন হয়ে যাও, ঠিক আছে। একটা তোমাদের ছোট্ট একটা প্রুফ দেখাই। এখানে দেখো, এটা কিন্তু বাইরের একটা এয়ারোর রেজাল্ট, ঠিক আছে। কোন এয়ারোর রেজাল্ট আমি বলছি না, বাইরের এয়ারোর রেজাল্ট। এখানে 71টা পিডিএফের পাতা, ঠিক আছে। 71টা পিডিএফের পাতায় ছেলে কিন্তু পাস করেছে, জিডি ট্রিটমেন্ট সব কিছু মিলে। আমাদের এয়ারও দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো, 26টা পাতা। কোন এয়ারও? এটা কিন্তু বহরমপুর এয়ারও, ঠিক আছে। তো এইরকম কিন্তু এত ছেলে কেন তোমাদের পাস করেছে, যেখানে কিন্তু বাইরের এয়ারোগুলোতে এত বেশি তোমাদের কিন্তু পাস। তো তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি অল টাইম কিন্তু খোলা রাখবো তোমাদের জন্য, 24x7 তোমরা কিন্তু কথা বলতে পারবে। আমি তোমাদের যেটা চাইছি সেটা হচ্ছে 1 আগস্ট তোমরা প্রত্যেকটা রিক্রুটমেন্ট অফিস এয়ারোতে যাও। সেখানে কিন্তু পুরো বিষয়টা তোমরা বলবে, দরকার হয় তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, তোমাদের আইডি প্রুফ নিয়ে যাবে। এবং সেখানে কিন্তু তোমরা বলবে যে স্যার আমাদের কিন্তু অনেক ছেলেকে বাদ দিয়েছে যারা কিন্তু কোয়েশ্চেন বেশি করেছে, 35টা 40টা সঠিক করার পরও আমাদের কিন্তু বাদ দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কাট অফটা চাই, আমাদের এয়ারোতে কত কাট অফ গিয়েছে এবং তার সাথে সাথে আমাদের কিন্তু কত স্কোর হয়েছে, এই দুটো জিনিস আমাদেরকে ক্লিয়ার করে দাও। তাহলে কিন্তু একদম সাফ জল পানি সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই কিন্তু তোমাদের বক্তব্য থাকবে। তো সেক্ষেত্রে ভাই কোনো মারামারির দরকার নেই, কোনো কিছু দরকার নেই। তোমরা সিম্পল আর্মি রিক্রুটমেন্ট অফিসে যাবে, আর্মি রিক্রুটমেন্ট অফিসে গেলেই কিন্তু হবে। এবার দেখো, লড়াইটা কিন্তু তোমাদের নিজেদের লড়াই নিজেদের লড়তে হবে। এখানে কিন্তু বাইরের কেউ তোমাদের যাবে না, কেউ সহযোগিতা করবে না। প্রত্যেকটা ক্যান্ডিডেট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, সব ক্যান্ডিডেটকে কিন্তু জয়েন হতে বলবো। তোমাদেরকে কিন্তু যেতে হবে। তোমরা যদি না যাও তাহলে কিন্তু এর কিন্তু সলিউশন নেই। তোমরা যদি যাও তাহলে কিন্তু একটা রাস্তা বেরোবে। সেক্ষেত্রে কিন্তু
আশা করি সেকেন্ড লিস্টের কিছু একটা ব্যাপার আসবে, না হলে কিছু একটা তোমাদের কিন্তু সলিউশন আসবে, নচেত কিন্তু কোনো সলিউশন নেই। আশা করি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ইউটিউবার আছে যারা আর্মি রিলেটেড ভিডিও বানায় তারা কিন্তু তোমাদের এই ব্যাপারটা নিয়ে কিছু ভিডিও দিবে বা তোমাদের কিন্তু সাপোর্ট করবে। আমি তোমাদের সাপোর্টটা করলাম, এরপর কিন্তু আরও যারা আছে তারা যদি ভিডিও বানায় তো সেই রিলেটেড তোমরা কিন্তু অবশ্যই দেখো, সেটাকেও ফলো করো। তো আমি কিন্তু তোমার ব্যক্তিগতভাবে তোমাদের এই জিনিসটা বললাম, তোমরা অবশ্যই ফলো করো। বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি কিন্তু সেখান থেকে আপডেট দিব। 1 আগস্ট আমি কিন্তু একটাই ডেট দিলাম, এই ডেটে তোমরা 4টা এয়ারোতে যে এয়ারোর প্রার্থী সেই এয়ারোতে তোমরা যাবে, আমি যেমনটা বললাম তেমনটা করবে। অ্যাডমিট কার্ড, আধার কার্ড নিয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা এই বক্তব্যটাই রাখবে। দরকার হয় তোমরা কিন্তু একজন দুজনের লিখিত দরখাস্তও পর্যন্ত নিয়ে যাবে, যেখানে কিন্তু আর্মি রিক্রুটমেন্ট অফিসে সেই দরখাস্তটা তোমরা জমা দিবে। সেক্ষেত্রে তোমার এটাই কিন্তু তোমাদের দাবি থাকবে। এবার এর পরেও যদি কিছু না হয় সেটা কিন্তু পরের চিন্তাভাবনা, আগে কিন্তু তোমরা এইটা করো। আমি এই রিলেটেড আরও একটা তোমাদের ভিডিও বানাবো কালকে, বা ভিডিওটা আপলোড করব। তো এইটুকু তোমরা করো আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও।